জীবন্ত কালী। এই মন্দিরে নাকি আত্মারও পুজো হয়। আচ্ছা, এখানে আত্মারও পুজো হয়? হ্যাঁ, এইখানে যে আত্মার বসবাস তা দেখা না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে। ডাকে ওখান থেকে आओ आओ इधर आओ। को বাংলাতে বলে, को হিন্দিতে বলে, বলে আরে আমরাকে বাঁচাও রে, আমরাকে মার দিলে পারে। আগে ওই কাটছাট হয়ে গেল, ওদের থেকে বৃষ্টি একটা নামাই দিল ভূতগুলাকে। সেই আত্মাগুলো শেষে ওই প্রেত কুয়োয় আশ্রয় পায়। রাত্রে যদি থাকো তাহলে দেখতে পাবে তাদের কথাবার্তা। ওখান থেকে সাদা শাড়ি পরে আছে। অনেকেই দেখেছে সাদা শাড়ি পরে কাউকে ঘুরতে এবং ভয়ঙ্কর শব্দ, বাঁচাও বাঁচাও। রাত্রে বেলা চিল্লাই বাঁচাও বাঁচাও, हमको मार रहा है, कर रहा। এখানে অমাবস্যা রাতে পুরো এলাকা কিছুক্ষণের জন্য যেন আলোকিত হয়ে যায় নাগমণির আলো। এরকমই আরো অনেক কিছু জানবো, কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে দিই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো আসুন শুরু করা যাক ভিডিও। হেই ফ্রেন্ডস, সো আবারও আরো একটি নতুন এবং সত্যি ঘটনার সাথে উপস্থিত হলাম আমরা আজ পর্যন্ত সমস্ত ভিডিওটিতে শুধু বলে এসেছি জীবন্ত কালী, কিন্তু মাকে তো জীবন্ত বলা হচ্ছে, কিন্তু এই কালীবাড়ির নাম কি? তো আসুন জেনে নিই সমস্তটা। এই মন্দিরের নাম হলো বিশ্বগয়া মা কালী বুড়ি মন্দির। এই মন্দিরে মা তো জীবন্ত, তার সাথে মন্দিরের চারিপাশে প্রত্যেকটা ঘটনা সেইভাবেই আজও জীবন্ত। এই মন্দিরের অন্যতম জীবন্ত ঘটনা হলো মন্দিরের প্রেত কুয়া। কি আটকে উঠছেন তো? একদমই তাই, যেখানে সচরাচর ভূত আর প্রেতের বসবাস। এই ভূত আর প্রেতরা বছরে একটি বিশেষ দিনে স্বর্গ লাভ করে। আর সেটা কোন দিন? সেটা হচ্ছে যেদিন মায়ের বাৎসরিক পূজা হয়। এই মন্দিরের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি জানেন? অন্যান্য দেবদেবীর বলি এই মন্দিরে হয়। একদমই তাই। এছাড়াও এর আর এক অন্যতম বৈশিষ্ট্য হলো রক্ত পূজা, যা সচরাচর আপনারা অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না। অর্থাৎ মায়ের সাথে যারা ডাকিনী যোগিনী থাকে তাদের রক্ত দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বলি দেওয়া হয়, সেটা পাঠা হোক কিংবা মুরগি। এই মন্দিরে রয়েছে বাবা বিষ্ণুর কাছে মা ইচ্ছাধারী, অর্থাৎ প্রত্যেক অমাবস্যাতে দেখা যায় এই ইচ্ছাধারী নাগ এবং নাগী। সাদা, লাল এবং কালো তিন ধরনের ইচ্ছাধারী এই মন্দিরে দেখা যায়। এটা আমরা বলছি না, এটা বলছেন সেখানকার পুরোহিতরা। এখানে বহুত ধরনের আছে, কালো, সাদা, বহুত সব আছে। তিনটা একদম ঝড় আছে। আচ্ছা, 20 ফুট করে লম্বা আর বিরাট মোটা মোটা আছে। আর ক্ষতি করে না আমাদের। আমরা দূরে থেকে দেখলি বাবা দণ্ড উঠবে। 1990 থেকে এই মন্দিরে যিনি বাবা রয়েছেন তিনি পুজো করে আসছেন আজ পর্যন্ত, আর তিনি তা স্বচক্ষে দেখেন। 20 ফুট বড় বড় ইচ্ছাধারী নাগ নাগী এই মন্দিরেই দেখতে পাওয়া যায়। এই মন্দিরে নাকি আরো এক অলৌকিক ঘটনা আছে, যা শুনলে আপনারাও থমকে যাবে। এই মন্দিরে আত্মারও পুজো হয়। কি থমকে গেলেন তো? একদমই সত্যি কথা। আচ্ছা, এখানে আত্মারও পুজো হয়? হ্যাঁ, বীর সাহেবের পুজো। জানা যায় যে বা শোনা যায় যে এই রাস্তার পাশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকের আত্মাগুলো নাকি এই মন্দিরে আশ্রয় গ্রহণ করে। এগুলো আমরা নিজে বলছি না, বলছেন মন্দিরের সেবায়। অনেক রাস্তায় মুড়েছে, সব মায়ের কাছে আসে, মায়ের কাছে চলে আসে। তো তারা কোথায় যাবে? একটা পুরো ফ্যামিলি পাঞ্জাবি এখানে আছে। এইখানে যে আত্মার বসবাস তা দেখা না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে, এমনটাই জানিয়েছেন মন্দিরের সেবায়। ডাকে ওখান থেকে आओ आओ इधर आओ। को বাংলাতে বলে, को হিন্দিতে বলে, বলে আরে আমরাকে বাঁচাও রে, আমরাকে মার দিলে পারে। এই আত্মার মুক্তি কিন্তু একটা পীড়া পরই সম্ভব হয়। একটা পীড়া পার না হলে
মুক্তি হয় না। এখানে যাদের গায়ে ভূত চাপে বা আত্মা থাকে তাদের এখানে কাটছাট করে মুক্তি করা হয় সেই মানুষটিকে। আগে ওই কাটছাট হয়ে গেল, ওদের থেকে 20টি ইয়াটা নামাই দিল ভূতগুলাকে। আচ্ছা। যে ধরে রেখেছে, হুম। ডাক্তার ধরতে পারছে না, ও এইখানে ধরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা। ধরে পরে ও কাটছাট করে ও বাবা নামাই দেয়। সেই আত্মাগুলো শেষে ওই প্রেত কুয়োয় আশ্রয় পায়। একদমই তাই, আপনারা ঠিকই শুনছেন। এই মন্দিরেই এটা সম্ভব। এইখানে আত্মার বসবাস তা দেখা না গেলেও কিন্তু শোনা যায় তাদের কথাবার্তা। রাত্রে যদি থাকো তাহলে দেখতে পাবে তাদের কথাবার্তা। আপনারা শুনতে পান রাত? আমি শুনেছি। আপনি শুনেছেন? হ্যাঁ, রাত্রে ঘুরছে, আমাকে পাহারা দেয়, কিন্তু আমি দেখতে পাই না, আওয়াজটা শুনে। মন্দিরের চারিপাশে ঘিরে থাকে ডাকিনী যোগিনী। তাই রাতের বেলায় কেউ ভয়ে এই মন্দির আশেপাশেও আসার কথা ভাবে না। এখন থেকে সাদা শাড়ি পরে আছে, হুম। তা আমরা সামনে যাই না, আমাদেরকে রুকে দেয় এখান থেকে। আচ্ছা। এখান থেকে রুকেলে হুম। আমরা না যাবো না, ফির আমরা ঘুরে রিটার্ন দিকে যাই। তো অনেকেই দেখেছে সাদা শাড়ি পরে কাউকে ঘুরতে এবং ভয়ঙ্কর শব্দ, বাঁচাও বাঁচাও। রাত্রে বেলা চিল্লাই বাঁচাও বাঁচাও, हमको मार रहा है, कर रहा। হুম। জানি না এটা অলৌকিক কিনা তাদের মনের ভুল, কিন্তু স্বভাবতই তাদের মুখ থেকে শোনা কথা। এখানে অমাবস্যা রাতে পুরো এলাকা কিছুক্ষণের জন্য যেন আলোকিত হয়ে যায়। নাগমণির আলো, সত্যি এক অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির। শোনা মাত্রই যেন লোমকূপ দাঁড়িয়ে যায়। এই মন্দিরের প্রত্যেক মঙ্গল এবং শনিবারেই ভোগ প্রসাদ রান্না করা হয়। এই মন্দিরে যারাই আসে কিছু আশা নিয়ে আসে, আর তাদের সেই সমস্ত আশা পূরণ হয়। সব মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে এলে। মায়ের উপর শুধু দরকার একটু আস্থা এবং বিশ্বাস, কারণ মা যে জীবন্ত। এই মন্দিরে আরো একটি বৈশিষ্ট্য হলো মায়ের মূর্তি আপনি যেইখান থেকে যেই দিক থেকেই দেখবেন মনে হবে মা যেন আপনাকেই দেখছে। মায়ের চোখ থেকে এড়োনোও কিন্তু খুব মুশকিল। কিন্তু কি ভাবছেন, মন্দিরটা কোথায়? কোথায় গেলে পাবো মায়ের দর্শন? সর্বশেষে বলি কিভাবে আসবেন এই বিশ্বগয়া কালীবুড়ি মন্দিরে। চলে আসুন আসানসোল। আসানসোল কালী পাহাড়ি ওভারব্রিজের নিচে নেমেই একটু হেঁটে সামনে পাবেন এই মন্দির। তো চলুন বেশি দেরি না করে চলে আসুন মন্দিরে। তবে বন্ধুরা, শুধু সেবায়িতের কথা নয়, এই মন্দির সম্পর্কে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটি কেমন লাগলো এবং এই বিষয়ে তোমাদের কেমন ধারণা। আর এই রকম আরো অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকম নানান ভিডিও এবং নানান তথ্য নিয়ে আসবো আমরা। সাথে থাকো, সঙ্গে থাকুন।